আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আশা করি আপনারাও ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো আমার ছেলে এখানে খেলা করছিল, আর এই তো ঘর বাড়িও পরিষ্কার করে ফেলেছি। আমার সকালবেলা রুটিনই ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে বাকি সব কাজ করা। তো মাংস বের করেছি, রান্না করব। তো এই তো ছেলে খেলা করছে দিক থেকে। তো এই তো এই ঘরও কিন্তু গুছানো হয়ে গেছে। ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি। সকালবেলা একটা গাছে কাঁঠাল পেকেছিল, তো সেই কাঁঠালটা পেড়ে এনে পরে কাঁঠালটা ভেঙেছি এবং খেয়েছি। মজা না, মিষ্টি না। তো যাই হোক, নানাও আসছিল, তাকেও দিয়েছিলাম, সেও খেয়ে চলে গেছে। সকালে নাস্তা খাওয়া শেষ। তো যে এখানে মাংস ভিজিয়েছি, ভাত বসাবো, চাউল ধুয়ে রেখেছি। দিক থেকে কাপড় চোপড় বের করে ফেলেছি, গোসল করব। তো বাইরের রোদ, আর আমার ছেলে ওর বোনের সাথে খেলা করছে তাদের ঘরে। তো আছে কি রান্না করছি চলুন দেখি। এখানে আছে চিচিঙ্গা দিয়ে ডিম রান্না করেছি, তারপর এখানে মুরগির মাংস ভুনা করেছি, আর এখানে আমার ছেলের খিচুড়ি। ও বাথরুমে কত ছেলে দেয় তো বাকিটা ভরু। বাহিরে রোদ অথচ আকাশে ডাকতেছে, কি একটা অবস্থা বলে। তো আমি গোসল করে আসি, পরে আবার শেয়ার করবো। এই তো আমার ছেলেকে গোসল করিয়েছি, সে আজকে গেঞ্জি আর ট্রাউজার পরবে। তো এই তো পরে দিয়েছি, এখন সে জুতা পরে এখন বের হবে। তো তার ঘুমের টাইম হয়েছে, কিন্তু সে এখন ঘুমাবে না। ওই দেখেন রাফিন, এই যে। আর এটা ছিল পরের দিন সকালবেলা ভিডিও। আর হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার প্ল্যান হয়েছিল। তো বাবাও পাগল হয়ে গেছিলো আমার ছেলেকে দেখার জন্য, এবং আমার বাবার শরীরটাও ভালো ছিল না, যার কারণে ঢাকায় যাওয়া। তো এদিক থেকে আমার ছেলে আর তার বাবা বসে আছে। তো আমার ছেলে এখানে একটু দুষ্টুমি করছিল, তাই আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এই তো বাবার বাড়ি যাই, বাবার বাড়ি গিয়ে কি করব এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এই তো যেতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো বাবার বাড়িতে চলে এসেছি, আর এগুলো হচ্ছে আমাদের নতুন সদস্য। দেখেন এই দুইটা কি কালো কুচকুচা, আর এটা অনেক সুন্দর। এই দেখেন, এই যে ওর নাম কি দেওয়া যায় বলেন তো? লালু। দুইটা এগুলি কি পরিমাণের কালো দেখেন, আর এটা অনেক সুন্দর। মা ওখানে বসে আছে। দিক থেকে মা ড্রাগন কেটেছিল এবং আমরা সবাই মিলে ড্রাগন খাচ্ছিলাম। তো আমার ছেলে ওই দিক থেকে দেখেন ড্রাগন নিয়ে নিয়ে আমাকে আর তার বাবাকে খাইয়ে দিচ্ছিল এবং নিজেও খাচ্ছিল। তো যাই হোক, ছোট বোন বলছিল আমাকে মেহেদি দিয়ে দিবে, আর আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল মেহেদি দেওয়ার। তো বলার সঙ্গে সঙ্গে আমিও রাজি হয়ে গেলাম। তো মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। এই যে তো ফাইনালি মেহেদি দেওয়া ডান। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 2 দিন ধরে শুধু ভাঙতাছি, কিন্তু খাইতে পারতাছি না, কারণ এইটার ভিতরে কাঁচা কাঁচা এখনো বিচিগুলি, এমন একটা অবস্থা। তো মা স্যুপ বানিয়েছিল, স্যুপটা এত বেশি মজার, এত বেশি গ্রেভি, খুবই খুবই ভালো লেগেছিল। স্যার তার খিদা লাগছে, সে এখন বাইরের থেকে আসছে, আর সারাদিন তার কোনো খবর থাকে না। দেখেন দেখেন চেয়ারের কি একটা অবস্থা হয়েছে দেখেন। যে সুন্দর একটা বিড়াল, তারপরে দেখেন তার অবস্থা। আমার ছেলের অবস্থা। এখানে ভর্তা, আলুর ভর্তা, এখানে ডাউ,
কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা আছে, চিচিঙ্গা দিয়ে ডিম, এখানে আছে ভাত। এদের খাবার, আমাদের ছানাপোনাদের খাবার। দেখেন, আপনারাও দেখেন বাহিরের বিলাই আমাদের সুন্দরী আর কালিয়াকে দেখতেছে কিভাবে, তাদেরকে ডাকতেছে আর কি। দেখেন কি রে, লাভ খাইতেছে অঙ্গ বাসা, আসো আসো। দেখেন, তা আপনাদের কাছে বিড়াল কি ভালো লাগে নাকি ভালো লাগে না অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমাদের কাছে বিড়াল অনেক ভালো লাগে আর আমরা বিড়াল পালি। এর আগে আমাদের 3টা বিড়াল মারা গেছে, তো এখন বর্তমানে আছে 2টা আর ছানাপোনা আছে। তো যাই হোক, সামনে আর বিড়াল পালার কোনো ইচ্ছা নাই আমার আব্বু আম্মুর, কারণ আমাদের বিড়াল শুধু মারাই যায়, যার কারণে তাদের অনেক কষ্ট, তারা আর বিড়াল পালবে না। তো এই তো আরেকজন সদস্য এসেছে আমাদের বাড়ির সামনে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন, সে বিড়াল দেখতেছে। বিড়াল দেখো, ওই যে বিড়ালকে ডাক দাও, বলো আসো। হ্যাঁ, ওই যে ম্যাও, ম্যাওকে ডাক দাও। আপনারা দেখেন, সে বাহিরে যাওয়ার জন্য দেখেন কি করতেছে। আম্মু একটু বাহিরে গেছে, বলছে তাকে আইসে নিয়ে যাবে। দেখেন, তো আমাদের এই যে ছানাপোনাগুলো ঘুমাচ্ছে। তো ভিডিওটা আর বড় না করি, তো সবাই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।